তো এই সকালবেলায় আমি এসেছি আছি মাঠে। দেখো পাশে দেখতে পাচ্ছি একটা ট্র্যাক্টর দাঁড়িয়ে আছে, যে ট্র্যাক্টর দিয়ে এই মাঠটা হাল করা হবে এবং এই মাঠটা হাল করার জন্য রেডি হচ্ছে। রেডি হওয়ার পরে কিন্তু এই যে তলাগুলো আছে, তলা দিয়েই কিন্তু ধানটা আমাদের মাঠটায় রোয়া হবে এবং সামান্য দেখতে পাচ্ছ ঘাস মারা এখানে বীজ দেওয়া হচ্ছে, যাতে কিন্তু ধান রুইতে কোনো সমস্যা না করে, তাই জন্য এটা দেওয়া হচ্ছে। এখানে যে পাওয়ার টেলারটা দাঁড়িয়ে আছে, পাওয়ার টেলারটা সামান্য একটু ডিস্টার্ব বলতে আরও খারাপ হয়ে গেছে। এটাকে সারানোর পরে কিন্তু আমাদের বাকি মাঠটা হাল করা সম্ভব হবে এবং হাল করার পরে কিন্তু আমি যখন হালটা করব সেটা আমি যদি পারি একটা ভিডিও করে দেখাবো এবং তার সাথে আমি যে ধান রোয়া হবে সমস্ত কিন্তু এই ভিডিওর মাধ্যমে আমি পরবর্তীকালে যে নেক্সট ভিডিও করব সেটা আমি দেখাবো অবশ্যই। তো পরে ভিডিওতে দেখার জন্য অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রেখে নেবে। তো দেখতে পাচ্ছ সামান্য মাঠের সমস্ত কিছু আমরা রেডি করার জন্য এখানে চলে এসেছি। পাওয়ার টেলারটা যদি সামান্য একটু ডিস্টার্ব করার জন্যই কিন্তু এই অবস্থা, নাহলে কিন্তু এতক্ষণে তুমি দেখতে পাবে এই চারিদিকটা কিন্তু হাল হয়ে যেত সম্পূর্ণ। তোমাদেরকে একটু চারিপাশটা আমি দেখিয়ে দিচ্ছি যে আমার মাঠ এলে তোমরা কেমনভাবে দেখতে হবে, মাঠ চারিদিকটা কেমন হয় সেটা আমি তোমাদেরকে একটু দেখিয়ে দিই। তবে যে আমাদের যে প্রকৃতি কত সুন্দর এবং এখানে যে চাষবাস যারা করে তারাই শুধুমাত্র এখানে শুধু এনজয় করতে পারে। এখানে যে চারিদিকের যে দৃশ্যটা তুমি শুধুমাত্র এখানে এলেই বাস্তবে কিন্তু শুধুমাত্র এনজয় করতে পারবে, নাহলে কিন্তু তুমি ভিডিও দেখে যতটা তোমাদেরকে আমি দেখানোর চেষ্টা করছি সেটাই তুমি দেখো এবং এনজয়টা করো। কত সুন্দর দেখতে পাচ্ছ পাখি উড়ে চলছে এবং কত সুন্দর দেখতে পাচ্ছ এখানে প্রকৃতির দৃশ্যটা। সামান্য মেঘলা আকাশের জন্য কিন্তু তোমাদেরকে ভালোভাবে ভিডিওটা করে দেখাতে পারছি না। পশু পাখিরা এখানে দেখতে পাচ্ছ তাদের কত সুন্দর এনজয় করতে, যে খাচ্ছে তারা এখানে এনজয় করে করে বেড়াচ্ছে চারিদিকটা কত সুন্দর। গাইস চারিদিকটা ঘোরা হয়ে গেছে এবং আমি এসেছি আমাদের দেখতে পাচ্ছ আমাদের যে তলা বাড়িটা সেটা এসেছি এবং দেখতে পাচ্ছ এখানে একটা জল পাস হয়ে যাচ্ছে। তো এখানে একটা ঘোপ আছে, এই ঘোপটাকে আমাদেরকে বন্ধ করতে হবে, নাহলে কিন্তু সার ছড়াতে পারবো না, কারণ জমিনে যেই সারটা দেবো না কেন সব কিন্তু এই জল দিয়ে বেরিয়ে চলে যাবে। এটা তাই জন্য আমাদেরকে সামান্যটুকু মাটি দিয়ে বুঝিয়ে দিতে হবে, মানে বন্ধ করে দিতে হবে এটাকে। তো বন্ধ করার পর দেখতে পাচ্ছ আমি বন্ধ করে দিয়েছি এটা পুরোটাই। এরপরে কিন্তু আমাদের সার ছড়াতে যেতে পারে। বাবা দেখতে পাচ্ছ সারটা রেডি করছে এবং এখানে কিন্তু সারটা ছড়াতে আমরা শুরু করতেছি এবং দেখতে পাচ্ছ এইভাবে কিন্তু সারটা পাশাপাশি দেখতে পাচ্ছ হাতে করে ছড়িয়ে 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 চলে যেতে হয় এবং এইভাবেই কিন্তু সার ছড়ানোটা কমপ্লিট করার পর কিন্তু সার দেওয়াটা আমাদের আজকে কমপ্লিট হয়ে যাবে এবং আজকে এখানেই আমাদের কাজ শেষ এবং পরের দিন অন্য আবার একটা কাজ তোমাদেরকে দেখাবো।